Assalamu alaikum. Welcome to my channel. This is my first video of my channel. আজকে নিয়ে এসেছি আমরা যারা ল্যাপটপ ইউজ করি, যারা স্টুডেন্ট অথবা প্রফেশনাল লাইফে ল্যাপটপ ইউজ করি, একটা সময় ল্যাপটপ ইউজ করতে করতে ল্যাপটপের ভিতরে অনেক ডাস্ট, অনেক ময়লা জমে যায়, যার কারণে ল্যাপটপের ওভারহিটিং ইস্যু আমরা ফেস করি। যার জন্য আমাদের প্রয়োজন হয় ল্যাপটপটা সার্ভিসিং করা। অ্যান্ড ল্যাপটপ সার্ভিসিং করলে ল্যাপটপের আয়ু অনেক বৃদ্ধি পায়। সো সেসব দিকে কথা চিন্তা করে আমরা যারা নিজেরা ল্যাপটপ সার্ভিসিং করতে পারি না, যারা দোকানে নিয়ে যাই এবং দোকান থেকে ল্যাপটপ সার্ভিসিং করি, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। আজকে আমার এই ভিডিও দেখার পর অনেকাংশেই যারা আমাদের ভিউয়ার্স থাকবে, তারা নিজেরাই তাদের ল্যাপটপ সার্ভিসিং করতে পারবে। এবং অনেক সময় হয়েছে কি, দোকান থেকে ল্যাপটপ সার্ভিসিং করলে ল্যাপটপে তারা ঠিকমতো স্ক্রুগুলো আটকায় না, কিছু স্ক্রু নিজেরা রেখে দেয় এবং ঠিকমতো অনেক সময় ফ্যান কানেকশনও দেয় না। আমি আমার লাইফে প্রবলেমটা ফেস করেছি। তো সব কিছু চিন্তা করে আমি মনে করেছি যে আজকের ভিডিওটা আপনাদের সবাইকে অনেক হেল্প করবে। তো আমার এই ভিডিওটা আজকে একটা আসুস ল্যাপটপ নিয়ে। এটা হচ্ছে আসুস ভিভোবুক 15 সিরিজের ল্যাপটপ। তো আশা করছি এই ভিডিওটা সবাই দেখবেন এবং সম্পূর্ণ দেখবেন। সবার আশা করি অনেক হেল্প হবে। সো আমি শুরু করে দিচ্ছি। সবার প্রথমে আমাদের ল্যাপটপের যে স্ক্রুগুলো আছে, যে কটা স্ক্রু আছে, সেই স্ক্রুগুলো আমরা খুলে নিব। এখানে যতগুলো স্ক্রু আছে সব আমাদের খুলে নিতে হবে। সো আমি একটু খুলে নিই। তো আমাদের স্ক্রুগুলো সব খোলা হয়ে গিয়েছে। তো এখন আমরা স্ক্রু খোলার জন্য এই ছোট একটা স্ক্রু ড্রাইভার ইউজ করেছি। না, এখন আমাদের এই উপরের পার্টটা খুলতে হবে। এই পার্টটা আমরা কিভাবে খুলবো? তো এখানে আমার একটা স্কেলের একটা চিকন অংশ নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি খুলবো। সো দেখতে থাকুন কিভাবে খুলে হয়। গিয়েছে, আমরা ব্যাক পার্টটি একটু সরিয়ে রাখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ল্যাপটপের বর্তমান কন্ডিশন। আমি কিছু ছবি স্টিল পিকচার দিয়ে দিচ্ছি। দেখ, এটা হচ্ছে আমাদের কুলিং ফ্যান, এটা হচ্ছে সিপিইউ এবং এটা হচ্ছে জিপিইউ। এটা হচ্ছে ফুল হিট সিঙ্ক। আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এখানে অনেক ময়লা জমে গিয়েছে আমাদের ল্যাপটপের ফ্যানে। আমি কিছু স্টিল পিকচার দিয়ে দিব। তো আমি এখন সবার প্রথমে এই ল্যাপটপের ফ্যানটা খুলবো। তো দেখুন কিভাবে খুলি। সবার প্রথমে আমরা দেখছি যে এই ফ্যানের এখানে একটি ফ্যান কানেকশন রয়েছে। সবার প্রথম আমরা এই ফ্যান কানেকশনটি আনপ্লাগ করব। আমাদের ফ্যান কানেকশন আনপ্লাগ হয়ে গিয়েছে। অনেক সময় অনেকে চাইলে ব্যাটারি কানেকশনটা খুলে নিতে পারেন, কিন্তু এটা বর্তমানে এই কুলিং প্রসেসটা ক্লিয়ার করার জন্য প্রয়োজন নেই। আমার ল্যাপটপটা অনেকদিন ধরে দেখছি যে আমি অনেক গরম ফিল করছি। অর্থাৎ ল্যাপটপটা অনেক হিট হয়ে যাচ্ছে। তো আপনার দেখুন কি পরিমাণ ময়লা জমেছে ল্যাপটপে। ওটা ওয়াশ করব। আমরা একটি ব্রাশ ইউজ করছি ময়লাগুলো ক্লিন করার জন্য। দেখুন আমার ল্যাপটপের ফ্যানটিতে এখন আর কোনো প্রকার ধুলো নেই। এখন আমি থার্মাল পেস্ট চেঞ্জ করব। এখানে এখানে থার্মাল পেস্ট আছে। থার্মাল পেস্ট চেঞ্জ করার আগে আমাদের কুলিং সিস্টেমটা, অর্থাৎ হিট সিঙ্কটা আমাদের খুলে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কুলিং সিস্টেমের যে থার্মাল পেস্টটা আছে খুব বেশি একটি শুকিয়ে যায়নি। অনেকে এমন হতে পারে 3 বছর 4 বছর ইউজ করার পর শুকিয়ে যায়। আমি যেহেতু এভরি 4 মান্থস পর পর ক্লিন করি, তো আমাদের কুলিং পেস্টটা এখনো শুকিয়ে যায়নি। তো আমি এটি মোছার জন্য একটি রুমাল ইউজ করছি। তো অনেকে চাইলে এখানে টিস্যু ইউজ করতে পারেন। এখানে তো লক্ষ্য করে দেখবেন যে
জিপিইউর এখানে কিছু কিছু ছোট ছোট আমার আইসির মতো আছে। আপনি অত্যন্ত সাবধানতার সহিত এটা ক্লিন করবেন যেন আইসিগুলো কোনোভাবেই ভেঙে না যায় বা উঠে না যায়। অত্যন্ত সাবধানতার সাথে এটা ক্লিন করতে হবে। আমি এখানে একটু মিস্টার ব্রাশও ইউজ করছি যেন আমি একটু হালকা করে রুমালের মধ্যে বেশটা ব্রাশও নিয়ে ওয়াশ করছি যেন কিছুটা ক্লিন করা যায়। আপনার চাইলে অ্যালকোহল প্যাড ইউজ করতে পারবেন। এটা খুবই সতর্কতার সহিত করতে হবে যেন অন্য কোনো জায়গায় মিস্টার ব্রাশটা না লাগে। মিস্টার ব্রাশটা ইউজ করলে হয় কি পাশে যেসব থার্মাল পেস্টগুলো লেগে আছে সেগুলো আমরা ক্লিন করতে পারবো। এবং আমরা মোটামুটি আমাদের সিপিইউ এবং জিপিইউর উপর থার্মাল পেস্ট ক্লিন করা কমপ্লিট। তো আমরা এখন আশেপাশে যে ধুলোগুলো আছে সেগুলো একটু ক্লিন করে নিব। এখন আমাদের যে হিট সিঙ্ক আছে সেই হিট সিঙ্কের উপর যে থার্মাল পেস্টটা আছে সেটা আমরা ক্লিন করে নিচ্ছি। যে ক্লিন হয়ে গিয়েছে। এখন আমরা এই জিপিইউতে এবং সিপিইউতে আমরা এই থার্মাল পেস্ট দিব। বলে রাখা ভালো যে এটা একটি খুবই নর্মাল থার্মাল পেস্ট। যারা হাই এন্ডের ল্যাপটপ বা গেমিং ল্যাপটপ ইউজ করবেন তারা অবশ্যই এই থার্মাল পেস্ট ইউজ করবেন না। তারা অবশ্যই মাস্টার জেল 3 অথবা মাস্টার জেল 4 ইউজ করবেন। তো আমি এখন একটু থার্মাল পেস্ট নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা একটু দেখে নেন আমি কতটুকু থার্মাল পেস্ট দিচ্ছি। আমরা অতিরিক্ত কখনোই দিব না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিব। আপনি অবশ্যই দেখেছেন যে আমরা কতটুকু থার্মাল পেস্ট দিয়েছি। এখন আমরা আমাদের থার্মাল প্যাডটা দিয়ে দিব। এখন আমরা আমাদের যে সিপিইউ কুলার ফ্যানটি আছে সেটা ইনস্টল করব। সবার আগেই যেন আমরা নোটিস করব যেন আমাদের এই ফ্যানের কানেকশনটি ঠিক মতো দেওয়া হয়েছে কিনা। এখন আমরা আমাদের এই 3টা স্ক্রু লাগিয়ে দিব। অতঃপর আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল আমাদের ল্যাপটপের ভিতরে ধুলোগুলো পরিষ্কার করা। অতঃপর আমাদের ল্যাপটপটি অন হয়ে গেল। আমাদের কভারটা ক্লিন করা শেষ। এখন আমরা রিইনস্টল করব। আমরা আবার প্রত্যেকটা স্ক্রু আগের মতো লাগিয়ে দিব। আমরা এখন কভারটা একটু ওয়াশ করে নিব। তারপর আমাদের কমপ্লিট হয়ে গেল আমাদের ল্যাপটপ সার্ভিসিং করা। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি ল্যাপটপ অন হচ্ছে কিনা।